আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু কলিজার ভর্তা কি কখনো খেয়েছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা ভর্তা রেসিপি, আর সেটা হচ্ছে কলিজার ভর্তা। আজকে আমি মুরগির কলিজার ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এই ভর্তাটা যে এতটা মজার হয় যেটা না খেলে বুঝতে পারবেন না। বিশেষ করে আমি আজকে যেভাবে ভর্তাটা তৈরি করব, এভাবে যদি ভর্তা করেন আশা করছি কেউ নিরাশ হবেন না, এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এতটা মজার হয় এই ভর্তাটা। আর আজকের এই ভর্তাটা করার জন্য এখানে আমি মুরগির কলিজা নিয়েছি, 3টা মুরগির কলিজা নিয়েছি। আর এই 3টা কলিজা দিয়ে যে এত সুন্দর মজাদার একটা ভর্তা তৈরি করব, যেটা দেখতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এই ভর্তাটা করার জন্য লাগবে আমার একটা টমেটো। এখানে আমি পাকা টমেটো নিয়েছি। টমেটো চাকচাক করে কেটে নিব। টমেটো ছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি এখন গুছিয়ে নিব। লাগবে পেঁয়াজ, পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। এখানে 5 থেকে 6টি মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ইউনিক এই মজাদার ভর্তাটা যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। আর দেখতে হলে তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। আর আজকের এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য এমন কিছু উপকরণ আমি ভিডিও শেষে গিয়ে দিব, যেটা না দিলে এই ভর্তাটার টেস্ট একদমই ভালো আসবে না। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন। পেঁয়াজগুলো কেটে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কুচি করে এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এখন এই মুরগির কলিজাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিব। আমি কয়েকবার পানিতে ধুয়েছি, তারপরও আমি কেটে একটু ছোট ছোট করে নিব, কেননা এই কলিজার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, রক্ত জমাট বেঁধে থাকে, সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করার জন্যই ছোট ছোট পিস করে আমি কেটে নিব। অনেক সময় মুরগির এই কলিজার মাঝখানে রক্ত জমাট বাঁধা থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আমি সেই জন্যই ছোট করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। আর ছোট করে কেটে নিলেই এই রক্ত জমাট বাঁধাগুলো পরিষ্কার করা সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে এর মধ্যে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা অনেক রকমের ইউনিক ভর্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি। আমার এই চ্যানেলে প্রতিদিন একটা করে বিভিন্ন রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড করা হয়। তাই যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন আমার এই মজাদার ভর্তা রেসিপি ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে কথা বলতে বলতে সব কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ভর্তা করার জন্য যে উপকরণগুলো লাগবে সবই গুছিয়ে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। কিছু সময় এই রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমার হাতের 2 মুঠো পেঁয়াজ কিন্তু আমি দিয়েছি। আর এই ভর্তাতে একটু পেঁয়াজ বেশি লাগে, এর টেস্টটা অনেক ভালো আসে পেঁয়াজের কারণেই। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা জাস্ট কালারটা যেন সুন্দর আসে ভর্তার, তাই এখানে হলুদের গুঁড়া সামান্য একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজ রসুন মরিচ কিছুটা ভাজতে ভাজতে লালচে কালার ধারণ করলে নামিয়ে নিব। ভাজা পেঁয়াজ রসুন মরিচ নামিয়ে একই প্যানে আবারও দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ছোট 2 পিস দারুচিনি এবং 1 পিস এলাচ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কলিজা। আমি অফ ক্যামেরাতে কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো সব নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ,
একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। অর্থাৎ মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে এখানে আমি সব কিছুই অল্প পরিমাণে দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে এই কলিজাগুলো ভেজে নিব। যত সময় না এই কলিজার গায়ের পানি শুকিয়ে যাবে তত সময় এটা ভেজে নিব। কলিজা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তারপরেও যখন এই পানি শুকিয়ে যাবে আমি তখন এর মধ্যে আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে যত সময় না পানি শুকিয়ে আসছে তত সময় এই কলিজা রান্না করে নিব। এদিকে প্রায় কিন্তু পানি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে কলিজার সঙ্গে ভালো করে ভেজে নিব যত সময় না টমেটো সিদ্ধ হয়ে আসছে। টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে পানিও শুকিয়ে যাবে। টমেটোর উপরের যে পাতলা আবরণটা সেটা কিন্তু আমি ফেলে দিব। এপিট ওপিট উল্টিয়ে ভালো করে টমেটোগুলো সিদ্ধ করে নিব। টমেটোর উপরে যে পাতলা খোসাটা এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এদিকে টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মুরগির কলিজাগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। আর বাকি যতটুকু পানি আছে চুলোর গরমেই এটুকু শুকিয়ে যাবে। এখন ভর্তা করার পালা। ভর্তা করার জন্য কলিজাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আজকের ভর্তাটা করতে লাগবে না কোনো শিলপাটা বা ব্লেন্ডার বা কোনো বাটনা। এটা শুধু হাতের সাহায্যেই একটা প্লেটে করেই বাটা যাবে খুব সহজেই। এতটাই সহজ এই ভর্তাটা করা। ভর্তা করার জন্য এখানে প্রথমে আমি শুকনো মরিচগুলো হাতের সাহায্যে ভর্তা করে নিলাম। যদিও এতগুলো শুকনো মরিচ আমার লাগবে না, এখান থেকে আমি কিছু রেখে দিব। ঝাল ভালো করে দেখে বুঝে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তখন আমি অ্যাড করব। এখন ভেজে রাখা মরিচগুলোও চটকিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে চটকিয়ে ভর্তা করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন মরিচের সঙ্গে এগুলো ভালো করে চটকিয়ে ভর্তা করে নিব। এখানে এই ভর্তাটা করার সময় অবশ্যই পেঁয়াজগুলো হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চটকিয়ে নিতে হবে যেন এর সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ভালো করে চটকিয়ে এই ভর্তাটা করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। আর এই সরিষার তেল দেওয়ার পরে এই ভর্তাটার ঘ্রাণ এতটা সুন্দর হয় তখনই বুঝতে পারবেন এই ভর্তাটা কতটা মজাদার হতে চলেছে। এখন ভেজে রাখা বা ভুনা করে রাখা যাই বলেন কলিজাগুলো আমি ভর্তা করে নিলাম, হাতের সাহায্যে ভর্তা করে নিলাম। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুনও হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভর্তা করে নিব। এখন সব কিছু একসঙ্গে ভর্তা করে নিব। আর এই ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য এখন যেটা দেব এটা না দিলে একদমই এই ভর্তাটা সুস্বাদু হবে না। এই যে এক ফালি লেবুর রস, এই লেবুর রস দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট এতটাই মজার হয় যেটা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার কারণে এই ভর্তাটা অনেক মজার হয়, অনেক। আমি এখানে হাতের সাহায্যে আস্ত যে রসুনগুলো ছিল একটু চাপ দিয়ে দিয়ে আধা ভাঙা করে দিচ্ছি। এখন ভালো করে সব কিছু মিশিয়ে ভর্তা করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কলিজার ভর্তা। এভাবে ভর্তা করলে সবাই পছন্দ করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। এই ভর্তাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি।
জাস্ট একটু দেখা সুন্দর যে এটা একটু ডেকোরেশন করে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু দিয়ে। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেলের এই ঘ্রাণ আর ঝাঁঝে এই ভর্তাটার টেস্ট এতটাই মজার হয়, যেটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজাদার একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।